আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, আজ আমাদের শাবান ও নফল সিয়াম সম্পর্কে যে আলোচনা রয়েছে তার দ্বিতীয় পর্ব আমরা আলোচনা করব মনে করছি ইনশাআল্লাহ। আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব 15ই শাবান সম্পর্কে। আমাদের দেশে 15ই শাবান সম্পর্কে সিয়াম পালনের যে একটা ব্যবস্থাপনা ও প্রস্তুতি রয়েছে যা আমরা লক্ষ্য করি। এদেশে কলকারখানা, অফিস, আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে 15ই শাবানে সিয়াম পালন করা হয়। আসলে তার কোনো ভিত্তি রয়েছে কি? আমাদের কাছে যেভাবে অবগতিতে রয়েছে তাতে এর কোনো মূলত ভিত্তি নেই, বরং 15ই শাবান সম্পর্কে যেসব হাদিস রয়েছে তা প্রায় জাল ও জয়ী। সাথে সাথে তা বুখারী মুসলিমের হাদিসের সরাসরি বিরোধী, যা থেকে আমাদেরকে বিরত থাকা একান্ত জরুরি। আমি আপনাদেরকে কয়েকটি হাদিস 15ই শাবান সম্পর্কে শোনাবো। তার একটি হচ্ছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতান ফায়দাহু বিল বাকি। আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতে পেলাম না, দেখি তিনি বিছানে নেই। হঠাৎ দেখি তিনি বাকিউল গারকাতে, কবরস্থানে। তিনি বললেন, আকুনতি তাখাফিনা আইয়াহিফাল্লাহু আলাইকা রাসূলুহু। আয়েশা, তুমি কি মনে করো যে আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে অন্যায় করবেন? তুমি কি এটা মনে করো? তার মানে তোমার যে পালি রয়েছে সেই পালিতে আল্লাহর নবী অন্য স্থানে যাবে, এটা তুমি মনে করো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, ইন্নী জানান্তু আন্নাকা আতাইতা বাজা নিসাইকা। আমি মনে করলাম যে আপনি অবশ্যই আপনার কোন স্ত্রীর নিকটে গেছেন। তিনি বলেন, দেখো, ইন্নাল্লাহ তাআলা ইয়ানজুলু লাইলাতান নিসফা মিন শাবান ইলা সামাইদ দুনিয়া। নিশ্চয় আল্লাহ তাআলা 15ই শাবানে প্রথম আকাশে নেমে আসেন। ফায়াগফিরু লিআকসারা মিন আদাদে শারে গানামে কালবিন। কালব বংশের ছাগলের লোমের সমপরিমাণ মানুষকে ক্ষমা করে দেয়। কালব একটি বংশ যারা সবচেয়ে বেশি ছাগল লালন পালন করতো ওই সময়ে। তো কাল বংশের ছাগলের লোমের সমপরিমাণ মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন 15ই শাবানে। আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসে। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র হাদিসটি নিতান্তই জয়ীফ। ইমাম তিরমিজি হাদিসটি নকল করার পরে বলেন যে ইমাম বুখারীকে আমি হাদিসটি সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি হাদিসটির জয়ীফ সূত্র উল্লেখ করেন এবং হাদিসটি নির্ভরযোগ্য নয়। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র হাদিসটি সরাসরি বুখারী মুসলিমের হাদিসের বিরোধী। আপনার বিরোধিতা দেখাতে গিয়ে আপনাকে আমি অত্র হাদিসের কয়েকটা দিক দেখাচ্ছি। তার প্রথম দিক হচ্ছে এই যে বুখারী মুসলিমের হাদিসে রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণ, তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15ই শাবানে কবরস্থানে গেছেন তার প্রমাণ নেই। বরং ওখানে রয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর নবী রাতে এসে বিছানের পাশে জুতা স্যান্ডেল কাপড়ে রেখে দিলেন, তারপরে তিনি শুয়ে গেলেন। তিনি মনে করলেন যে আমি ঘুমিয়ে গেছি। আসলে আমি ঘুমাইনি, ভান করে ঘুমিয়ে আছি। আমি ভান করে ঘুমিয়ে আছি, কিন্তু তিনি মনে করলেন যে আমি ঘুমিয়ে গেছি। তখন তিনি ধীরে উঠলেন, জামা কাপড় নিলেন, ধীরে দরজা খুলে দিলেন, বাইরে গিয়ে ধীরে দরজা বন্ধ করে তিনি বাকিউল গারকাত কবরস্থানে চলে গেলেন। আমি উঠলাম, আমি আমার গায়ে কাপড় চোপড় দিলাম, বের হয়ে দেখি তিনি বাকিউল গারকাতে তিনি হাত তুলে দোয়া করছেন। একবার, দুইবার, তিনবার তিনি হাত তুলে দোয়া করলেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এখানে অত্র হাদিসে বলা হয়েছে যে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন 15ই শাবানে। আর বুখারী মুসলিমের হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি রাতের শেষে 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন। অত্র হাদিসে 15ই শাবানের কথা রয়েছে কবরস্থানে যাওয়া। অত্র হাদিসে 15ই শাবানে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন সে কথা বলা হয়েছে। অত্র হাদিসে কালব বংশের ছাগলের লোমের সমপরিমাণ মানুষকে ক্ষমা করে দেওয়া হয় এ কথা বলা হয়েছে। আর বুখারী মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে আয়েশা, আমি কবরে যারা রয়েছে তাদের ক্ষমা চাওয়ার জন্য গেছিলাম। আমার ক্ষমা চাওয়ার কারণে তাদের কবর সব আলোকিত হয়ে গেল এবং কবরের শাস্তি মাফ করা হলো। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র হাদিসের সাথে বুখারী মুসলিমের হাদিসের কয়েকটি অমিল। তার 1 নম্বর অমিল হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে তাকে বিছানে পেলেন না, অত্র জাল জয়ীফ হাদিসে প্রমাণ হয়। আর বুখারী মুসলিমের হাদিসে প্রমাণ হয় যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভান করে ঘুমিয়েছিলেন। তিনি ভান করে ঘুমানো অবস্থায় দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে উঠলেন, বাকিউল গারকাতে চলে গেলেন। অত্র হাদিসে আরেকটা প্রমাণ হচ্ছে
যে তিনি 15ই শাবানে গেলেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15ই শাবানে গেলেন তার প্রমাণ হয় না, তিনি কবরস্থানে যেতেন। এরপরে অত্র হাদিসে প্রমাণ হয় যে কাল্প বংশের ছাগলের সমপরিমাণ মানুষকে ক্ষমা করা হয়, অথচ বুখারী মুসলিমের হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন কবরবাসীদের ক্ষমার জন্য। তিনি একবার, দুইবার, তিনবার কবরবাসীদের জন্য আল্লাহর নিকটে ক্ষমা চাইলেন। আমরা আরো একটি হাদিস এই মর্মে পেশ করতে পারি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা আমাকে বললেন, হাল তাদরিনা মা হাযিহিল লাইলা, আয়েশা তুমি বলতে পারো এই রাতটি কি, অর্থাৎ 15 শাবানের রাতটি কি, তা কি বলতে পারো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মা ফিহা ইয়া রাসূলুল্লাহ, 15 শাবানে কি হয়, 15 শাবানের রাতটি কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফিহা ইউক্তাবা কুল্লু মাউলুদিন মিন বানি আদম ফি হাযিহিস সানা, এক বছরে আদম সন্তানের যত ছেলে মেয়ে জন্ম নিবে তা এই 15 শাবানে নির্ধারণ করা হয়। আরেকটি হচ্ছে অফিহা আইয়ুক্তাবা কুল্লু হালিকি মিন বানি আদম ফি হাযিহিস সানা, এক বছরে আদম সন্তানের ছেলে মেয়ে যতজন মারা যাবে তা নির্ধারণ করা হয়। এই 15 শাবানে আদম সন্তানের আমলকে আল্লাহর নিকটে পেশ করা হয়, আর এই 15 শাবানে আদম সন্তানের রুজি বন্টন করা হয়। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র হাদিসটি বুখারী মুসলিমের হাদিসের সাথে সরাসরি বিরোধিতায় 4টি বিবরণ পাওয়া যায়। তার একটি হচ্ছে এই যে 15 শাবানে যত লোক মারা যাবে আর যত লোক জন্ম নিবে তার নির্ধারণ হয়, অথচ কোরআন মাজিদের আয়াতে এবং বুখারী মুসলিমের হাদিসে প্রমাণ হয় তা নির্ধারণ করা হয় লাইলাতুল কাদরে। লাইলাতুল কাদরে এক বছরে যা কিছু হবে তা আল্লাহর পক্ষ থেকে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নিয়ে আসা হয়। সাথে সাথে অত্র হাদিসে বোঝা যাচ্ছে যে 15 শাবানে আমল আল্লাহর নিকটে পেশ করা হয়, কিন্তু সহিহ হাদিসে 15 শাবানে পেশ করা হয় এ কথা বলা হয়নি, বরং শাবান মাসে আদম সন্তানের পাপ নেকি পেশ করা হয় বাৎসরিক, সে কথা বলা হয়েছে। যা আমরা প্রথম পর্বে বলেছি। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, লাম আরাকা আন তাসুমা ফি শাহরিন মিন শুহুরি মা তাসুমু মিন শাবান, আপনি শাবান মাসে যত সিয়াম পালন করেন অন্যান্য মাসে তত সিয়াম পালন করেন না, আপনাকে অন্য মাসে তত সিয়াম পালন করতে দেখি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো দাকা শাহরুন একভলুন নাস আনহু, এই মাসটি এমন একটি মাস যাতে মানুষ গাফিল থাকে, বেখিয়াল থাকে, এই মাসটিকে মানুষ মূল্যায়ন করে না। বাইনা রজব আর রমাজান, মাসটি হচ্ছে রজব এবং রমাজানের মাঝে। হুয়া শাহরুন, এটি এমন একটি মাস তুরফাউ ফিহিল আমালু ইলা রাব্বিল আলামিন, এই মাসে